হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো ঘুমের ওষুধ খাইয়ে বোন কিভাবে আমার মাঠে খেলা করেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমার নাম সবিতা, বয়স 18 বছর। আমার বোন অসুস্থ থাকায় আমি কিছুদিন যাবৎ আমার বোনের বাড়িতে আছি। আমার দুলাভাইয়ের নাম রতন, আমি তাকে দাদা বলে ডাকি। দাদা প্রতিদিন সন্ধ্যার পর বাসায় চলে আসে, আর আমি আর দাদা দুজনে মিলে একসাথে হিন্দি সিনেমা দেখি। সিনেমা দেখতে দেখতে মাঝে মাঝে কিছু রোম্যান্টিক মুহূর্ত চলে আসে। সেই সময় দাদা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়। আমি প্রতিদিন দাদাকে কফি বানিয়ে খাওয়াই। দাদা আমার কফি খেয়ে খুব প্রশংসা করে। অনেক আগে থেকেই আমার মাঠে খেলা করার ইচ্ছা ছিল দাদার, কিন্তু কখনো মুখ ফুটে বলেনি। আমি তার অঙ্গভঙ্গি দেখে সেটা বুঝতে পেরেছি। একদিন সন্ধ্যায় দিদি ঘুমিয়েছিল, আর আমি বসে বসে সিনেমা দেখছিলাম। দাদা তখন বাইরে থেকে বাসায় আসলো আর আমাকে বলল, আজকে তোমাকে আমি নিজ হাতে কফি বানিয়ে খাওয়াবো। দাদার মুখে এই কথা শুনতেই আমি কেমন জানি অবাক হয়ে গেলাম, আর ভাবলাম, বাব্বা, আজকে মেঘনা চাইতে বৃষ্টি। এরপর দাদা ফ্রেশ হয়ে কফি বানাতে গেল। বন্ধুরা, দাদা কফির মধ্যে যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল তা আমি জানতাম না। এরপর দাদা আর আমি কফি খেতে খেতে গল্প করতে লাগলাম। কফিটা খাওয়ার পর আমার কেমন জানি মাথা ঝিমঝিম শুরু করতে লাগলো, আর খুব ঘুম আসতে লাগলো। আমি যে কখন ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। বাসায় শুধু আমি, দিদি আর দুলাভাই। এদিকে দিদি তার রুমে ঘুমাচ্ছে। দাদা তখন আমাকে কোলে করে একদম কোণার রুমে নিয়ে খাটের উপর শুইয়ে দিলেন। দাদা আমাকে খাটে শুইয়ে দেওয়ার পর আস্তে আস্তে করে আমাকে সম্পূর্ণ উন্মুক্ত করে ফেললেন, আর নিজেও সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেলেন। দাদা ধীরে ধীরে আমার ফুলগুলো দলাই মলাই করতে শুরু করলেন। আমি তখন গভীর ঘুমে অচেতন। মনের সুখে আমার ফুলগুলো খেয়ে নিলেন। ফুল খেতে খেতে দাদা তার হাত নিয়ে নিজেকে একবার শান্ত করে নিলেন। এদিকে আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এরপর দাদা আমার মাঠে তার খেলোয়াড় নামিয়ে ইচ্ছা মতো খেলা শুরু করলো। এভাবে বিভিন্ন স্টাইলে দাদা আমার মাঠে খেলা করতে লাগলো। হঠাৎ আমার একটু ঘুম ভাঙতেই অনুভব করলাম দাদা তার সব শক্তি দিয়ে আমার মাঠে খেলা করছে। দাদার খেলায় আমি খুব সুখ পাচ্ছিলাম, তাই আমিও ঘুমের ভান করে শুয়ে রইলাম, যেন দাদা বুঝতে পারে ঘুমের ওষুধে কাজ হয়েছে। এভাবে দাদা বিভিন্ন স্টাইলে আমার মাঠে প্রায় 40 মিনিট খেলা করে তারপর শান্ত হলো। খেলা শেষ করে দাদা আমাকে জামা কাপড় পরিয়ে টিভির রুমে নিয়ে সোফার উপর শুইয়ে দিল, যেন আমি কিছুই বুঝতে না পারি। দাদা একটা জিনিস পারেও বটে। এরপর দাদা দিদির রুমে চলে গেল, আর তারপর দিদির মাঠে আবার খেলা শুরু করলো। আমি দিদির রুমের পাশে গিয়ে দাঁড়ালাম, আর দুলাভাই কিভাবে দিদির মাঠে খেলা করছিল তা আমি গোপনে দেখছিলাম। দাদা তখন দিদির মাঠে দুবার খেলা করেছিল। আমি তাদের খেলা দেখে আবার সোফার উপর এসে শুয়ে পড়লাম। পরদিন থেকে আমি দাদাকে দেখলেই মুচকি হেসে দিতাম, আর দাদাও আমার দিকে অন্যরকমভাবে তাকাতো। একদিন দুলাভাইয়ের বন্ধু তাদের বাড়িতে বেড়াতে এসে কিভাবে আমার মাঠে খেলা করেছিল সেই ঘটনা আগামী পর্বে শোনাবো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম সুন্দর সুন্দর সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।